أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরূদ ও সালাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বিয়া আলাইহিস সালামের উপর, 12 ইমামের উপর, খাজা খাজাগানের উপর, চায়ের তরিকার যত গাউস কুতুব ফির উলুল্লাহ গুজরে গেছেন সকলের উপর, হযরত মাওলানা কাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহর উপর, হযরত আসরাল রুফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহর উপর, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর, মাতা পিতার উপর, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, শহীদানদের উপর। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী, আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, হজের মাস। আজ 1446 হিজরির দোসরা হজ। আজ এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যে মাসটাকে কোরবানির মাস বলা হয়, যে মাসটাকে ত্যাগের মাস বলা হয়। আজ পবিত্র শুক্রবার, এই দিন জুম্মাবাদ, কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করছি। আল্লাহ পাক যদি আমার জবান দিয়ে কিছু বলার তৌফিক দেন, আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন, তাইলে আর আপনারা শুনতে পারবেন। তাই আমি বিনীত অনুরোধ করছি আপনারা প্রত্যেকে, যে যেখানে আছেন ওই অবস্থায়, অর্থাৎ আপনারা প্রত্যেকে যার যার মাকামে খেয়াল রেখে, অর্থাৎ অন্তর দিয়ে কথাগুলো শোনার জন্য বিনীত অনুরোধ করছি। কারণ আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, তোমাদের সামনে যখন কোরআনের আয়াত পড়া হয়, তখন তোমরা চুপ থাকো এবং শোনো, যাতে করে তোমাদের উপর রহমত নাজিল হয়। আর এই রহমত নাজিল হওয়ার জন্য, রহমত প্রাপ্তির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শর্ত হইল মনোযোগ সহকারে, অর্থাৎ অন্তঃকরণ দিয়ে মনোযোগের সাথে খেয়াল করে আলোচনাগুলা শোনা, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। এটা হলো কন্ডিশন, আল্লাহর পক্ষ থেকে শর্ত। এটাকে, আর এই জন্যেই আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুতিমান আগে ফালনা কালবাহু আন যিকরিনাহু ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরু ফুরুতা। আল্লাহ পাক বলেন, যাদের অন্তঃকরণ আল্লাহ স্মরণ থেকে গাফেল, তার যাবতীয় কাজ ক্ষতিকর। সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, কোরআন তেলাওয়াত করুক, কোরআন শরীফ শুনুক, দান খয়রাত করুক, যা করুক, আল্লাহ পাক বলেন তার সমস্ত কাজ ক্ষতিকর। কারণ ওয়া কানা আমরু ফুরুতা, আল্লাহ বলেন সে আল্লাহর অনুগত নয়, সে শয়তানের অনুগত, নফসের অনুগত। কারণ এর ব্যাখ্যা করতে যে আল্লাহ পাকের রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই নিয়ত অনুযায়ী আমল বিচার করা হবে। যাদের অন্তঃকরণ অপবিত্র, এই জন্য এই সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ পাক আরেক জায়গা বলেন,
যে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি দুজোর জন্য। তার অন্তরটা এমন, ওই অন্তর দিয়া সে বুঝে না। তার চোখ এমন, ওই চোখ দ্বারা সে দেখে না। তার কান এমন, ওই কান দ্বারা শুনে না। আল্লাহ পাক বলেন, সে হলো ওলাইকালা নাম, চতুষ্পদ জানোয়ার, বরং তার সাথে নিকৃষ্ট। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুক মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আবার এই মানুষকে আল্লাহ বলেছেন পশুর চেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট হওয়ার পিছনে যে শর্ত, সেটা হচ্ছে ওই বান্দার অন্তঃকরণ অপবিত্র। আর অপবিত্রতার কারণে শয়তান তাদের এই কলবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। অতএব তার বন্ধু শয়তান, এবং প্রকৃত ঈমান তার অন্তঃকরণে প্রবেশ করে নাই। এই জন্য এত ব্যাখ্যা করতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াত্তাকালুন। শয়তানের কোনো ক্ষমতা নাই যারা ঈমানদার তাদের উপর। অতএব 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, শয়তানের ক্ষমতা তাদের উপর যারা ঈমান আনে নাই। অতএব ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ওয়া আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি বিশ্বাসী, যখনই তার সামনে সে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর ভয়তে তার অন্তঃকরণটা প্রকম্পন হইতে থাকে। তার সামনে যখন কোরআনের আয়াত পড়া হয়, তখন তার ঈমানি শক্তি পরিবর্তন হয়, এবং কি হয়, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই ব্যক্তি ঈমানদার, যখনই তার সামনে, যখনই সে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর ভয়তে তার অন্তঃকরণ ওজিলাত কুলুবুহুম প্রকম্পন হয়। তার সামনে যখন কোরআনের আয়াত পড়া হয়, তখন তার ঈমানি শক্তি পরিবর্তন হয়। আর কি হয়, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই 3টা শর্ত, এর আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা টাইম লাগবে কোরআন হাদিসের আলোকে। যাই হোক, তাহলে এখানে বলা হচ্ছে কি, এই বৈশিষ্ট্য, অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য সে আল্লাহর অন্তঃকরণ, আল্লাহর স্মরণ। যখনই সে আল্লাহর কথা খেয়াল করবে, তখনই তার স্মরণ করবে, তার ওজিলাত কুলুবুহুম, অন্তরটা প্রকম্পন হতে থাকবে। আর এই অন্তর যার প্রকম্পন না হয়, এর ব্যাখ্যা করতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তুতমিনা গাফালনা কালবাহু আন যিকরিনাহু ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরু ফুরুতা। আল্লাহ বলেন যে যাদের অন্তঃকরণ আল্লাহ স্মরণ থেকে গাফেল, তার যাবতীয় কাজ করতে, সে যাই করুক, সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, কুরবানি দেখ, ফেরতা দেখ, যাই করুক না কেন, সব কিছুই ক্ষতিকর। কারণ তার নিয়তের মধ্যে গন্ডগোল। এর ব্যাখ্যা করতে আল্লাহ পাকের রসুল হাদিস শরীফ 2174 নম্বর হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের শরীরের ভিতর একটা গোস্তের টুকরা আছে। ওই টুকরাটা যদি অপবিত্র থাকে, আল্লাহ রসুল বলেন তার যাবতীয় শরীর অপবিত্র। তাহলে গোস্তের টুকরা বলতে অন্তঃকরণ, সেই কল্ব যদি অপবিত্র থাকে, আল্লাহ রসুল বলেন তার যাবতীয় শরীর অপবিত্র। আর অপবিত্রতার কারণে অপর হাদিসে আসছে, বনি আদমের উক্ত কলবে, অন্তঃকরণে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। তো শয়তান যদি হাঁটু গেড়ে বসে থাকে তার অন্তঃকরণে, তাহলে অন্তঃকরণ থেকে সঠিক কোনো নিয়ত আসতে পারে না, এবং তার বন্ধু হইল শয়তান। এর ব্যাখ্যা করতে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ ওয়াউলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, যাদের অন্তঃকরণ আল্লাহ স্মরণ থেকে গাফেল, তারা হইল শয়তানের দল, এবং তার বন্ধু হইল শয়তান, এবং সে ক্ষতির মধ্যে আছে। এই জন্য আল্লাহ পাক এর ব্যাখ্যা করতে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযিকুরুল্লাহ কিয়ামা ওয়া কুদা আলা জুনুবিকুম। আল্লাহ পাক বলেন, তোমরা যখনই নামাজ থেকে ফারিগ হও, উপবেশন অবস্থা, দণ্ডায়মান অবস্থা ও শায়িত অবস্থা আল্লাহ স্মরণ করো, অর্থাৎ নামাজ বাদে সর্বসময় আল্লাহর জিকির করো। এই জন্য এর ব্যাখ্যা করতে যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তানিবে জিকরি, এই জিকিরের মধ্যে কোনো শিথিলতা নাই। এর ব্যাখ্যা করতে আল্লাহ বলেন, অর্থাৎ সর্বসময় নামাজ
বাদে বাদ বাকি সর্বসময় জিকির করতে হবে, এবং সর্বসময় জিকির করা ফরজ। তাহলে কিভাবে সম্ভব? তাহলে একটা লোক পড়াশোনা করবে কিভাবে, গোসল করবে কি করে, চাকরি করবে কিভাবে? তাহলে আল্লাহ কি জোরে বুঝাই চাপা দিলেন? না না, আল্লাহ বলছেন সম্ভব। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুল্লাহ বায়ুন আন যিকরিল্লাহ, এমন একদল লোক আছে যাদেরকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য কিছুই আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। সূরা নূর সম্ভবত আল্লাহ পাক এই আয়াত আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন যে এমন একদল লোক আছে যাদের দুনিয়ার ব্যবসা বাণিজ্য কিছুই আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ পাক এক জায়গায় বলেন জিকিরকারীরা হইল প্রত্যেক মানুষের জন্য জ্ঞান উপদেশ স্বরূপ। জিকিরকারীরা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের জন্য জ্ঞান উপদেশ স্বরূপ। এই জন্য আল্লাহ বলছেন তোমরা জ্ঞানীর কাছে কি করো, যদি অর্থাৎ জিকির কাজের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা কিছু না জানো, জানার জন্য। এই জন্য আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফাসালু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি জুবুর। আল্লাহ বলেন তোমরা যে জিনিসটা না জানো এটা একজন জিকিরকারীর কাছে জিজ্ঞাসা করো। এই যে জিকিরকারী, এই জন্য আল্লাহ বলছেন এই জিকিরকারীরা হলো প্রত্যেকটা মানুষের জন্য জ্ঞান উপদেশ স্বরূপ। কেন? আল্লাহ বলছেন আল্লাহ যিকরিল্লাহি আকবার, জিকির হলো সর্বশ্রেষ্ঠ। এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইবনে মাসউদ বলেন প্রত্যেক কাজের সীমা আছে, নামাজ রোজা হজ যাকাত প্রত্যেকের নির্দিষ্ট একটা সীমা আছে, কিন্তু নামাজের জিকিরের মধ্যে কোনো সীমা নাই। অজ্ঞান হয়ে গেছে তাও জিকির করতে হবে, ওলা তানি হয় জিক্রি, এর মধ্যে কোনো শিথিলতা নাই। কিভাবে সম্ভব? এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইমাম নকশবন্দ রহমতুল্লাহ আয়াতের ব্যাখ্যা করতে যে বলেন, ব্যাখ্যা করেন যে মিনা বাজারে আমি একজন সৌদাগরকে দিয়েছি 50,000 দিরহাম বেচা কিনা করতে, এক মুহূর্তের জন্য সে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় নাই। তিনি বুঝিয়েছেন এই ফাইজিক যে বডি, পঞ্চেন্দ্রের যে বডি, এই দুনিয়ার কাছে ব্যস্ত থাকবে, আর মানবের ভিতর যে একটা পরমাত্মা আছে, কল্প সমূহ আছে, ওই কল্প সমূহ আল্লাহর জিকির করবে। এই জন্য এটাকে জিকির উপযোগী করার জন্য এটাকে পবিত্র করতে হবে, আর এটা রোগ দূর করতে হবে। এই রোগের নাম আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন, এটা আত্মার রোগ, কলবের রোগ। আর কলবের রোগ থাকার কারণে এই অন্তঃকরণ আল্লাহর জিকির করবে না। কাজী এই জন্য এই জিকিরকে এস্টাবলিশ করার জন্য আল্লাহ বলছেন যে আকিমুস সালাত আলি জিক্রি, তোমরা নামাজ করো, কায়েম করো আমার স্মরণের জন্য। অর্থাৎ এই স্মরণকে এস্টাবলিশ করার জন্য নামাজ লাগবে, আর নামাজকে এস্টাবলিশ করার জন্য স্মরণ লাগবে। স্মরণ এবং নামাজ দুইটা একটা আরেকটার সাথে জড়িত। আর এটাকে এস্টাবলিশ করার জন্য লাগবে দুরুদ, লাগবে দুরুদ শরীফ। তাহলে নামাজ, জিকির, দুরুদ কনফার্ম হয়ে গেল আত্মশুদ্ধির পূর্ণ অবস্থানে যাওয়ার সুব্যবস্থা। এই জন্য আত্মশুদ্ধি লাগবে। এই জন্য আল্লাহ পাক ইমানদারের শানে এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানবের মধ্যে কতক লোক আছেন যারা মুখে মুখে বলে ঈমান আনছে, বিশ্বাস করছে। আল্লাহ বললেন না, তারা বিশ্বাস করে নাই, তারা বিমুমিনিন, তারা মুমিন না। এতের ব্যাখ্যা করতে যে আল্লাহ পাক আরেক জায়গা আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ পাক জানাই দিলেন মৌরবাসীরা যারা আপনার কাছে বলেছে, যারা ঈমান এনেছে, আসলে তারা ঈমান আনে নাই, তারা বাহ্যিক আত্মসমর্পণ করে আছে মাত্র, আসলে তার অন্তঃকরণের মধ্যে ঈমান এখনো প্রবেশ করে নাই। তারা কারা? তারা হইল মুনাফিক, তারা হইল এজিদের বংশধর, তারা হইল মুনাফিক নামধারী মুসলমান। আসছে আগামী মহরম মাস, মুসলমান এবং কাফের, মুসলমান এবং মুনাফিকের মধ্যে পার্থক্যের মাস মহরম মাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং এজিদ এবং জিহাদের এই কারবালার সেই মর্মন্তিক ঘটনার মধ্য দিয়ে এই মহরমের
মাসের মধ্য দিয়ে মুনাফেক এবং নামে মুসলমান এবং প্রকৃত মুসলমান ইমানদারের পার্থক্যর একটা বিশেষ মাস। এই মাসটার নাম মহরম মাস। এখানে অনেক ঘটনা আছে। আল্লাহ পাক যদি হায়াতে রাখেন, এই মহরম মাসে পার্থক্য আলোচনা করার চেষ্টা করব, মুনাফেক এবং মুসলমানের পার্থক্য। এই যে বাহ্যিক দর্শন, বাহ্যিকভাবে নামাজ, বাহ্যিকভাবে রোজা, বাহ্যিকভাবে কোরবানি, বাহ্যিকভাবে ইসলামের সমস্ত সৎ অনুষ্ঠানগুলো আছে, কিন্তু আসলে ওয়ালা তুতিমান আগে ফালনা কালবাহু আনজিক্রে নাহু ওয়াত্তাবা হাওয়াহু ওয়াকান আমরু ফুরুতা। যাদের অন্তঃকরণ আল্লাহর স্মরণ থেকে গাফেল, তার যাবতীয় কসকতিকর, সে যাই করুক না কেন, কারণ তার বন্ধু শয়তান। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াত্তাক্কালুন। কারণ শয়তানই তার বন্ধু, ঈমান না থাকার কারণে। এই জন্য ইয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ পাক বলেন, বাংলা অর্থ হচ্ছে তারা চমৎকার ধর্মকর্ম করে, আসলে এটা তাদের স্ববিরোধী। বৃথা তাদের জীবন, বৃথা তাদের কর্ম, কোনো কাজে আসবে না, এবং তাদের নামাজও কোনো কাজে আসবে না। এই জন্য সূরা নাজিল হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা রুকু সেজদা কষ্ট ছাড়া তাদের কোনো নসিব হবে না। এই জন্য হবে না, আসল তারা ঈমান গ্রহণ করে নাই। সূক্ষ্ম বোঝার বিষয়, ঈমান না থাকার কারণে যাবতীয় আমল ব্যর্থ। ঈমান না থাকার কারণে নিয়ত সঠিক হয় না, নিয়ত সঠিক না থাকার কারণে সমস্ত ইবাদত বৃথা, ব্যর্থ। তো যাই হোক, তাহলে এখানে পবিত্র লাগবে, কলবের পবিত্রতা লাগবে, আর পবিত্রতা তো জিকির লাগবে, আর জিকির না থাকলে পবিত্র হবে না। তো এই যে পবিত্র আত্মা, এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমার আত্মার রোগের চিকিৎসার জন্য, দেহের চিকিৎসার জন্য আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পড়াশোনা করেছি। দেহের চিকিৎসা করার জন্য, মানবতার সেবায়, চিকিৎসা পেশায় জড়িত, কিন্তু আরেকটা চিকিৎসা আছে, যে চিকিৎসার নাম আত্মার রোগের চিকিৎসক। আল্লাহ আল্লাহরা হলেন এই রোগের চিকিৎসক। এই জন্য আল্লাহ পাক বলে জানাই দিলেন, হে আমার বান্দারা, তোমাদের আত্মার মধ্যে যাদের রোগ হয়েছে, এই রোগের জন্য তোমরা চিকিৎসার জন্য কার কাছে যাও? আমার মনোনীত বান্দার কাছে যাও। তারা কারা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়াজাহিদু ফিসাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়াদায় 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও, তোমরা একটা উসিলেশন করো এবং সেই পথে জিহাদ করো, যেন সফল কাম হতে পারো। আল্লাহর যে মনোনীত বান্দা, তারা কারা? তাদের সামনে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। এর ব্যাখ্যা আল্লাহ বলেন, তারা কারা? তারা হলো সাদিকিন, বিশ্বাসী, ঈমানদার। সার্টিফাই করছেন আল্লাহ, তোমরা তার কাছে যাও, উসিলা হিসেবে গ্রহণ করো এবং জিহাদ করো। কিসের জিহাদ? নিজের নফসের সাথে জিহাদ। এই জন্য আল্লাহ রসুল বলেন, এক বড় যুদ্ধের পর, উহুদের যুদ্ধের পরে, বড় যুদ্ধের পরে আল্লাহ রসুল সাহাবাদেরকে ডেকে বললেন, হে সাহাবারা, তোমরা যে এত বড় যুদ্ধ করেছো, এর চেয়ে আরো বড় যুদ্ধ আছে। ওই যুদ্ধের নাম হলো নফসের সাথে যুদ্ধ। এটাকে জিহাদ আকবর বলা হয়, যেটা নফসের সাথে যুদ্ধ। এই জন্য আল্লাহ রসুল বলেন, ওই বীর পুরুষ যে নিজের নফসের সাথে যুদ্ধ করে নিজেকে রেকটিফাই করতে সক্ষম হয়েছে, এই হলো বীর পুরুষ। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, এই বীরত্ব যারা অর্জন করতে পারবে, আমি তোমার জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদিখুলি ফি বাদি ওয়াদিখুলিল জান্নাতি।
এই জন্য আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, তোমরা নফসে যদি মুতমাইন্না করতে পারো তাহলে আমার বান্দাগলের সামিল হও, প্রবেশ করো আমার জান্নাতে। তারা কারা? তারা আলাইন্না আউলি আল্লাহি লাখাউফুন আলাইহিম ও আল্লাহুম ইয়াহজানুন। আল্লাহ তাদের সময় সার্টিফাই করেছেন। তারা কারা? তারা হলো আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু। তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই, দুনিয়াতে নেই, আখিরাতে নেই। তারা কারা? তারা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য আল্লাহ পাকের রসুল বলেন, আল ইলমু ইলমানে ফাল ইলমু সাবিতুন ফিল কালবি ফাজাকা হুজ্জাতুল্লাহি আলা ইবাদিহি। এই জন্য আল্লাহ পাক বলেন যে এই জ্ঞানটা অর্জন করার জন্য তোমরা কি করো? আল্লাহ ওয়ালা, ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী তথা এই জ্ঞানে যারা আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহ ওয়ালা, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তোমরা তার কাছে যাও। এই জন্য ইয়াতের ব্যাখ্যা করতে আল হুমুল্লাযিনা জিকিরুল্লাহ, ওই আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যার কাছে গেলে তোমার আল্লাহর কথা স্মরণ হবে, সেই আল্লাহর ওলি, সেই আল্লাহর বন্ধু। আর এতের ব্যাখ্যা করতে যাইয়া ইমাম গাজ্জালি রহমত, বিশ্ববিখ্যাত দার্শনিক, তিনি একটা হাদিস ইন্ডিকেট করেছেন, নাজরাতুল ইলাল আলিমান আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। ইমাম গাজ্জালি হাদিসটা কোট করেন। আল্লাহ রাসূল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজরাতুল ইলাল আলিমান, একজন আলেম, একজন ওয়ারাসাতুল আম্বিয়া, একজন নাইবে নবীর সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, একজন নায়েবে নবীর ওয়ারাসাতুল আম্বিয়ার সোহবত যদি এক মুহূর্তের জন্য হয়, 1 বছর নামাজ কিয়াম রোজার চেয়ে উত্তম। কে বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলেছেন? হুমুল্লাযিনা জিকিরাল্লাহ, যাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কাছে গেলে আত্মশুদ্ধি হয়, যাদের কাছে গেলে পবিত্র হয়, যাদের কাছে গেলে ফি কুলুবিহিম মারাদুন, আত্মার রোগের চিকিৎসা হয়। তারা কারা? তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই নবী নবী। কারণ আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সার্টিফাই করছেন, আমি আমার হাবিবকে দুনিয়ার জন্য 18,000 মাখলুকাতের জন্য, 80,000 আলেমের জন্য আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। আল গুলাম ওয়ারাসাতুল আম্বিয়া হইল সেই রহমতের ওয়ারিস। বুঝছেন ঠেলাটা কতটুকু? এই জন্য কিয়ামতের দিন নবী রাসূলুল্লাহ ইয়া নাফসি নাফসি করবে, কিন্তু তদানীন্তন যে আল্লাহর ওলি, আল্লাহর যে বন্ধু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই উম্মত হবে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়াউ ওয়ালাকিল্লা তাশুরুন। আল্লাহ বলছেন, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। তারা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। তাদের শানে আল্লাহ বলেছেন, তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই, দুনিয়া এবং আখিরাত। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই, দুনিয়াতে নেই, আখিরাতে নেই, কবরে নেই, মিজানে নেই, ফুলসারাতে নেই, হাসরে নেই। সার্টিফাই কে করেছেন? আল্লাহ করেছেন। অতএব তদানীন্তন নবী রাসূলরা পর্যন্ত ইয়ানাফসি করবে, যা যা নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু এই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই। তারা কারা? তীরে হইল শেষ জামানার উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, প্রকৃত আলেম তারা। সেই জন্যই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ হাদিসটা ইন্ডিকেট করেছেন। শুধু তাই নয়, আরেকটা হাদিস আল্লাহ রসুল বলেন, ইন্নামাল ইলমে কাহাই আতেল মাকনুনে লা ইয়ালামহু ইল্লা উলামা বিল্লাহি। কিছু আলেম আছে যারা আল্লাহকে চিনে আছে, ঠিক আছে, তারা ছাড়া অনেক গোপন তথ্য জানে না, কারণ আল্লাহ যাদেরকে সেই জ্ঞান দান করেন নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন,
আল ইলমু ইলমানে ফাল ইলমুন সাবিতুন ফিল কালবি ফাজাকা উজ্জাতুল লিবাদিহি। এই ইলমটাকে, জ্ঞানটাকে দুই অংশ বিভক্ত করা হয়েছে। একটা হলো জবানি ইলম আর একটা হলো কলবি ইলম। জবানি ইলম বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে অর্জন করা যায়, মাদ্রাসা পড়ে। কিন্তু কলবি ইলম এটা বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। এই জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান, এই জ্ঞান বিশেষ জ্ঞান। এই জন্য সূরা কাহফ 15 পারা 82 নম্বর আয়াতে হিজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে এই বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? বান্দা যাতে আল্লাহ বুঝতে পারে, সে ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে বিশেষ জ্ঞান অর্জন করতে গেলে একজন আল্লাহওয়ালার একজন মাধ্যম লাগবে। বিনা মাধ্যমে, উসিলা ছাড়া বিশেষ জ্ঞান অর্জন করা যাবে না। মুসা আলাইহিস সালামও পারে নাই। মুসা আলাইহিস সালামকে দেখাই দিলেন তিনি একজন সরাসরি নবী। আল নবীর আল আম্বিয়া মাসুমুন, যারা বেগুনায় নবী, একজন তেজি নবী, নবী একজন রসুল হওয়ার পরও আল্লাহ বললেন যাও তুমি হিজরির কাছে যাও। এই হিজর আলাইহিস সালামের ঘটনা দিয়ে এটাই বুঝাইলেন যে প্রকৃত জ্ঞান ওয়ারাসাতুল আম্বিয়া একজন মাধ্যম লাগবে, যে মাধ্যমে সে বিশেষ জ্ঞান অর্জন করতে হবে। এটা বই পড়ে, কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। বিশেষ জ্ঞানের একটা হযরত সুলাইমান আলাইহিস সালামু রানী বিলকিসের ঘটনা এখানে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বান্দার উম্মতের বোঝার জন্য দিয়ে দিচ্ছেন। এই ঘটনা দিয়ে এটাই বোঝানো হয়েছে সেই বিশেষ জ্ঞান আল্লাহ পাক যাকে দান করেন সেই এক মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের সিংহাসন আনতে পারেন। এই জ্ঞান আল্লাহর দেওয়া, আল্লাহর ফজল, সেটা সেই ঘটনার মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন যে এমন এক লোক আছে যারা সেই আল্লাহর জ্ঞান লাভের জন্য নিজের জীবনকে টুকরো টুকরো করে দেবে, সেই আল্লাহর ওয়ালারা। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা করতে যেই মাওলানা জালালউদ্দিন রুমি, পৃথিবী বিখ্যাত আলেম, তিনি বলেছেন এক জমানে সোহবতে আউলিয়া বেহতরাজ সদ সলাত আত বেরিয়া। একজন আল্লাহওয়ালার সোহবত যদি এক মুহূর্তের জন্য হয় তা 60 বছর রিয়াহীন কবুলিয়াত ইবাদত অপেক্ষা উত্তম, মঙ্গলকর, কল্যাণজনক। তাকে যে পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, এর ব্যাখ্যা করতে যে মুফাসসিরে কেরাম, উলামায়ে কেরাম, তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন এখানে বিশিষ্ট ওয়ারাসাতুল আম্বিয়াকে বোঝানো হয়েছে, তাদের সোহবত মাধ্যমে। আর এই আয়াতের ব্যাখ্যা করতে যে বলতে হয় আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, যিনি আবু হানিফা রহমতুল্লাহ ইমামে আজম, যা সার্টিফাই করেছেন স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম জাফর সাদেকের খলিফা ছিলেন। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহের কাছ থেকে উনি সেই বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন, যার নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ তিনি কি ধরনের অন্তর্চক্ষু দৃষ্টি ছিল, যাকে ইমাম স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। রওজা মুবারকের পাশে ওনার জীবনীতে, কাশফুল মাজুব এবং বিভিন্ন গ্রন্থে এসেছে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রওজা মুবারকে যখন জিয়ারত করতে যান তিনি সালাম দিয়েছিলেন ইয়া ইমামুল মুরসালিন খাতামান নাবিয়িন। উত্তরে রসুল ইয়া রাসূলুল্লাহ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন ইমামুল আউলিয়া, ইমামুল মুসলিমিন, হ্যাঁ মুসলমানদের ইমাম, তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, যে লকব স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে উত্তর দিয়েছিলেন। তিনি এমন একজন বিশিষ্ট আল্লাহর ওলি, বিশিষ্ট একজন বুজুর্গ, যার সম্পর্কে তিনি নিজেই বলেছেন লাউলা সালাতান লাখালাকা নুমান, আমি নুমান খালাক হয়ে যাইতাম, আমি যদি 2 বছর ইমাম জাফর সাদেকের কাছে আমি যদি বায়াত গ্রহণ না করতাম, আমি জাফর সাদেকের কাছে কিছু না শিখতাম, এলমে তাসাফুর জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, বিশেষ জ্ঞান, কলবি এলেম যদি আমি না শিখতাম, আমি নুমান খালাক হয়ে যাইতাম।
যে আবু হানিফা রহমতুল্লাহ উজু করতেছিলেন, এক যুবককে বলছেন, হে যুবক, তুমি কি জিনা করে এসেছো? যুবক জিজ্ঞাসা করলে, আমি জিনা করে এসেছি, আপনি বুঝলেন কি করে? তুমি উজু করতেছো, উজুর পানিতে জিনার পানি বেশি বেশি যাচ্ছে। তিনি আর কেউ নন, তিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, তিনি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহর কাছ থেকে সেই বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ, তিনি বাকি বিল্লাহ রহমতুল্লাহর কাছে জ্ঞান অর্জন করেছিলেন। মতান্তরে 4টা তরিকা, 136টা তরিকা, তার মধ্যে 4টা প্রধান: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই সমস্ত আধ্যাত্মিকতার যে কিতাবগুলা, এর মধ্যে কাশফুল মাযুব, তরিকত দর্পণ, ইমাম জালালউদ্দিন রুমির মসনবী শরীফ এবং ইহলুমুদ্দিন শেখ সাদি রহমতুল্লাহের বর্গে, তাই তো শেখ সাদি বলেছেন, বর্গে দরগ তানে সবজ নজরে খুশি আর হরুরকে দফদ্রিস্ত বারে ফাতে কের দেগা। তাই তো শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে, হে আল্লাহ, তোমারে পাবার জন্য শত সহস্র খণ্ড হাদিস খণ্ড এগুলা পড়ার দরকার নেই। কখন বুঝেছেন? যে সেই বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন। তো যাই হোক, এই আত্মশুদ্ধির প্রয়োজন, আত্মশুদ্ধি লাগবে, কলবের চিকিৎসা লাগবে, এই ফিকুলুবিহিম মারাদুন, আর তা না হইলে বৃথা, কোনো কাজে আসবে না। তো যাই হোক, এই মাসটা অনেক পবিত্র মাস, কুরবানির মাস, হজের মাস। এই কুরবানি নিয়ে কয়েকটা কথা বলতে হয়। এই কুরবানি মানে ত্যাগ। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য গিয়েছিলেন। এটা ছিল ত্যাগ, আত্মত্যাগ, আল্লাহর সাথে ভালোবাসার প্রতীক। আল্লাহ পাক সেই ভালোবাসাকে দেখেছেন, রক্ত গোশত দেখেন নাই। আল্লাহ দেখেছিলেন ভালোবাসা, বান্দার ভালোবাসা। এই ভালোবাসার প্রতীক, ত্যাগের প্রতীক এই সেই কুরবানি। সেটা হবে আল্লাহর দেখানোর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর রসুলের ভালোবাসার জন্য, আল্লাহর রাজি খুশির জন্য। আর এটা যদি হয় লোক দেখানোর জন্য, এটা যদি হয় প্রতিযোগিতার জন্য, তাহলে এই ত্যাগ শুধু গরুর গোশত খাওয়া ছাড়া আর কিছুই হবে না। বরঞ্চ অহংকারের কারণে পতন হবে যাবতীয় আমল। অহংকারের কারণে বঞ্চিত হবে কুরবানির সওয়াব থেকে। অতএব আত্মশুদ্ধির প্রয়োজন। যাদের অন্তঃকরণে শয়তান হাঁটুকের বসে আছে, তাদের পক্ষে কিছুই অর্জন হবে না। শুধুমাত্র গরুর গোশতই খেয়ে খাওয়া যাবে, কারণ আল্লাহ পাক রক্ত দেখেন না, আল্লাহ পাক গোশত দেখেন না, আল্লাহ দেখেন অন্তঃকরণ। এই ভালোবাসার জন্য, ত্যাগের জন্য, মানবতার জন্য, এই ত্যাগ আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের সন্তুষ্টির জন্য নয়। কাজী আমাদের দেশে যে বিভিন্ন রকমের কুসংস্কার আছে, প্রতিযোগিতার বড় গরু না দিলে হবে না, কুরবানি না দিলে হবে না, হাওলাত করে অনেকে বিভিন্ন রকমের অপকর্ম করে সেই টাকা দিয়ে কুরবানি দিয়ে সওয়াবের আশায় বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই নয়। খাদ্যের মধ্যে হালাল খাবার লাগবে। হালাল খাবার, হালাল যদি টাকা না হয়, ওই টাকা দিয়ে কুরবানিও হবে না। কারণ যে শর্ত আছে, আত্মশুদ্ধি লাগবে এবং প্রকৃতি ইমানদার হওয়া লাগবে। প্রকৃতি ইমানদার না হইলে বৃথা, কোনো কাজে আসবে না। তো যাই হোক, আমি বিনীত অনুরোধ করব, আমাদের প্রত্যেকের নিয়তকে যেন আমরা সঠিক করতে পারি এবং গরিবের যে হক আছে, হকটা যার যার হক যেন আমরা যার যার অবস্থান থেকে হক আদায় করার চেষ্টা করি।
গরিবের হক মেরে নিজে বিভিন্ন রকমের অপকর্মর টাকা দিয়ে কুরবানি করার চেয়ে না খায় থাকা অনেক ভালো। এই জন্য আল্লাহ ওয়ালারা বিশিষ্ট বুজুর্গরা বলেছেন ইবাদতের 90% নির্ভর করে হালালের উপরে। হালালের শর্ত হচ্ছে টাকাটা হালাল হতে হবে, এবং যারা শরিক আছে শরিক তারাও মুসলমান হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। ইমানদারের সাথে বেঈমানের যায় না, আর বেঈমানের সাথে ইমানদারের যায় না। অতএব এখানে যদি ভাগে কোরবানি দেওয়া হয়, যদি এর ভিতরে মুনাফেক বেঈমান থাকে, নামে মুসলমান থাকে, তাও সেটা একজনের কারণেও বাকি জনের কুরবানি সমস্যা সৃষ্টি হয়। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আরেকটা বিষয় এখানে উদ্ধৃতি দেওয়া লাগতেছে, যেহেতু এটা হজের মাস, আল্লাহ পাক সূক্ষ্মদর্শী, মহাজ্ঞানী, ন্যায় বিচারক, যারা হজ করার সামর্থ্য আল্লাহ পাক দিয়েছেন, তারা মক্কা মদিনা যে হজ পালন করছেন। অনেকের উমরার সামর্থ্য নাই, তারাও যেতে পারেন না, কিন্তু আল্লাহ পাক বিশেষ নিয়ামত দান করেছেন তাদের জন্য, নিরীহ গরিব মানুষের জন্য। কোন সন্তান যদি, যাদের মাতা জীবিত আছে, আল্লাহ রসুল বলেন নেক নজরে আদবের সাথে একবার যদি তাকায়, তাইলে একটা মকবুল হজের সওয়াব হয়। আর 100 বার যদি এভাবে তাকায়, 100টা মকবুল হজের সওয়াব হয়। অপকর্মের টাকা দিয়ে, চুরি ডাকাতি নাফরমানির টাকা দিয়ে হজ করার চেয়ে মাতা পিতার খেদমত করা, মায়ের দিকে নেক নজরে তাকানো মকবুল হজের সওয়াব। কিন্তু সেটা মানুষে দেখবে না, মানুষে প্রশংসা করবে না, মানুষে হাজি বলবে না। এই জন্যই তো এইটা অনেকেরই ভালো লাগে না। কিন্তু আল্লাহ ইনসাফ করেছেন, গরিবের জন্য সুব্যবস্থা করে দিয়েছেন, যে মাতা পিতার খেদমতের মাধ্যমে মাতা পিতার দিকে আকৃষ্ট করার জন্য, তাদের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য আল্লাহ পাক সেই নিয়ামত মাতা পিতার প্রতি এহসান করার কথা বলেছেন। আর এহসানের ব্যাখ্যা করতে যাই আল্লাহ রসুল আলোচনা করতে যে আল্লাহ রসুল বলেছেন যে মাতার দিকে যদি একবার সুনজরে তাকানো হয়, একটা মকবুল হজের সওয়াব হয়। 100 বার তাকালে 100 বার 100টা হজের সওয়াব হয়। কিন্তু উমরা হজ পালন হয়েছে কিনা বলতে পারবে না, আপনি বলতে পারবেন না। কিন্তু এটা মকবুল হজ, এটা কবুল হয়েছে, এটা আপনি বলতে পারবেন, কারণ সার্টিফাই করেছেন স্বয়ং আল্লাহ রসুল। যাই হোক, যাদেরকে আল্লাহ তৌফিক দেন নাই, আমি বিনীত অনুরোধ করব, আসুন আমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করি। মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা সন্তানের জন্য চরম এবং পরম প্রাপ্তির বিকাশ ছাড়া আর কি। কারণ মাতা পিতার দোয়ার কারণেই সন্তান আল্লাহর পরিচয় লাভ করে। এই ইসমাইল আলাইহিস সালাম আজ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হযরত ইসমাইল আলাইহিস সালাম, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার ফসল। তো যাই হোক, আজ শুক্রবার, দোয়া কবুলের দিন, গরিবের জন্য ঈদের দিন। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এলেম, আমল, ইখলাস, আত্মশুদ্ধি প্রয়োজন। এই জন্য এই লাইনে যারা পারদর্শী, কলবে এলেমে যারা পারদর্শী, তাদের কি পীর বা মুর্শিদ বলা হয়। পীর ফার্সি শব্দ, এটা কোরআন শরীফে নাই। নামাজ ফার্সি কোরআন শরীফে নাই, রোজা কোরআন শরীফে নাই। ঠিক তেমনিভাবে পীর কোরআন শরীফে নাই। কোরআন শরীফে আছে এর প্রতিশব্দ, যে শব্দটা মুর্শেদ,
অমা ইউদলেল ফালান তাজেদাল্লাহ অলিয়া মুর্শেদা, যাদের কোনো পথ প্রদর্শক নাই, মুর্শেদ নাই, সে গুমরাহ হবে। এতের ব্যাখ্যা করতে আল্লাহ বলছেন, যার কোনো মুর্শেদ নাই, পথ প্রদর্শক উসিলে নাই, সে জাহিলিয়াতের যুগের জাহেলদের মতন সে মৃত্যুবরণ করবে, অর্থাৎ বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। এই জন্য একজন ওয়ারাসাতুল আম্বিয়া লাগবে, যিনি প্রকৃত, যার মধ্যে শরীয়ত আছে, যে বিশেষ জ্ঞান আছে। এই জন্য ঊনবিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ তিনি বলতেন, বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান পৃথক জিনিস আল্লাহ যারে দেয়। জ্ঞান পৃথক জিনিস আল্লাহ যারে দেয়। এমন এক জ্ঞান, যেই জ্ঞান বই পুস্তক করে কিতাবানি ভরে পাওয়া যায় না। আল্লাহ এবং দয়া করে রহমত নাজিল যদি করেন, একজন ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে আল্লাহ জ্ঞান দান করেন। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি করে না হইলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা গয়ে দেখনে মগ্ন ছিলেন, জিবরাইল বলেন, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল বললেন, না, আমি পড়তে সক্ষম নই। জিবরাইল আলাইহিস সালাম কুল্লাকিল করেন, বুকে বুকে সাবধানে নিয়ে পড়তে শুরু করলেন। আল্লাহ বললেন, আল্লাহ জানাই দিলেন আপনার পড়া লাগবে না। লা তুহায়াত নাজিল করে জানা দিলেন, লা তুহারিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা কুরআনা ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আপনার পড়া লাগবে না, আপনার অন্তরের মধ্যে, কলবের মধ্যে আমি সেট আপ করে দিয়েছি এই যে জ্ঞান, বিনা পড়াশোনার মাধ্যমে এই জ্ঞান নাম হচ্ছে কলবি এলেম। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল ইলমু ইলমানে ফাল ইলমু সাবিতুন ফিল কালবি ফাজাকা উজ্জাতুল লিবাদিহি। এই এলমটাকে বলা হয় বিশেষ জ্ঞান, এই এলমটাকে বলা হয় কলবি এলেম। এই জন্য এই জ্ঞান অর্জন করা ছাড়া আত্মশুদ্ধি অসম্ভব। এই জন্য যাদের কল্ব মরা তারা মরা, অর্থাৎ তাদের যে আত্মা মরা। এবং তারা কারা? তাদের সম্পর্কে আল্লাহ বলেন সূরা কাহফ 15 পারা, ওমান কানা ফি হাযিহি আমা ফাকুম ফিল আখিরাতি আমা ওয়াদাল্লু সাবিলা। দুনিয়াতে যে অন্ধ, আখিরাতে সুন্দর এবং তারা চরম পথভ্রষ্ট, সে যেই হোক। তাহলে আত্মশুদ্ধি লাগবে, আর আত্মশুদ্ধির জন্য ওয়ারাসাতুল আম্বিয়া লাগবে, আর সেখানে নামাজ লাগবে, জিকির লাগবে, দুরুদ লাগবে। এই জন্য আল্লাহ পাক বান্দার আল্লাহ নৈকট্য লাভের জন্য নির্দেশনা, কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান যে ব্যবস্থা, তার নাম হলো কোরআন। এই কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক প্রস্তাব থেকে শুরু করে কিয়ামতের পরও কি হবে সব কিছু সমস্যার সমাধান এখানে দেওয়া হচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে তরিকায় খাস মুজাদ্দিদের পক্ষ থেকে আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা তৌহিদ হোমিওপ্যাথি চিকিৎসালয় বাংলাদেশ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম। আপনারা কাজ করে দেখতে পারেন, যদি ফল পান তাহলে কাজ করবেন, আর ফল না পেলে বাদ দেবেন। কতদিন দেখবেন? মাত্র 40 দিন। 40 দিনের ভিতরে কলবের একটা অবস্থা, পবিত্রতার অবস্থা বুঝতে পারবেন, যেখানে শরীয়তের কোনো ভরসা নাই, কোরআন পাকের বাইরের কোনো আমল নেই, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত সেই পথ, শরীয়তের পাবন্দি। এই তরিকার ইমাম হজরত মুজাদ্দাল পেসানি রহমতুল্লাহের যে ছেলে কাইম মাসুম, হজরত মাসুম বিল্লাহ রহমতুল্লাহ বলেন যে এই শহরে শরীয়ত নাই, প্রয়োজন এই শহর ত্যাগ করো। এই তরিকা সুন্নতের তরিকায়, এই তরিকায় নেজবত হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপর পাশে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতৃকুল এবং পিতৃকুল থেকে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত সিদ্দিক আকবর, এই তরিকা হলো সিদ্দিকি নেজবতের তরিকা। এই তরিকার আদবই হচ্ছে আদব খেদমত মহব্বতের মাধ্যমে কোরআন এবং সুন্নাহর আমলের মাধ্যমে এখানে
বিশেষ জ্ঞান অর্জনের একটা সুব্যবস্থাই আল্লাহ পাক করে দিয়েছেন। আর এই তরিকার নাম তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া। হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহের 40 জন প্রতিনিধি খলিফা ছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, তুরস্ক, বিভিন্ন দেশে খলিফা বৃন্দরা কাজ করছেন এবং 40 জন খলিফা বৃন্দ উনি রেখে গেছেন। 1981 সালের 18 অক্টোবর উনি ইন্তেকাল করেছেন। তিনি আর কেউ নন, তিনি 19বিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি। আমরা সেই উত্তরসূরি, আমার ছায়ক মোর্শেদ কেবলা, বিশিষ্ট একজন আল্লাহর বান্দা হজরত শাইখানা মোর্শেদানা হজরত মোহাম্মদ ইকবাল হোসেন মাদ্দাজিল্লুহুল আলী, যার সোহবতে আল্লাহ পাক আমাকে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা কাজ করে দেখতে পারেন। যদি ফল পান তাইলে কাজ করবেন, নাহলে বাদ দেবেন। আর শরীয়তের যদি বরখালাপ পান ত্যাগ করবেন। 40 দিনে যদি বুঝতে না পারেন তাও বাদ দেবেন। এখানে শরীয়ত অনুযায়ী, এখানে সেজরা আমার দাদা পীর হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক সিলসিলায় সনদ সূত্রে 34তম পুরুষ, 19বিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি। তো যাই হোক, আত্মশুদ্ধি লাগবে, কোনো বিকল্প নেই। কারণ মাওলানা জালালউদ্দিন এত বিখ্যাত বুজুর্গ হওয়ার পরও, আলেম হওয়ার পরও তিনি বলেছেন, খুদে বে খুদে কামেল না শুধে মাওলানা রুমি, তা গোলামে শামসুদ্দিবরিজি নাশু। আমি রুমি কামেল হতে পারি নাই যত সময় পর্যন্ত শামসুদ্দিবরিজি গোলামি খাটি নাই। সোহবতে সালেক তোরা সোহবতে তালে কুনাম। মুজাদ্দিদ আল বেসানি বললেন, সৎ লোকের সাহায্য তোমাকে সৎ বানাইবে, আর অসৎ লোকের সাহায্য তোমাকে অসৎ বানাইবে। তুমি যদি কোনো আতরানের পাশে বসো, তোমার গায়ে আতর না থাকলেও তুমি আতরের গন্ধ পাবে। তুমি যদি কোনো গন্ধওয়ালার পাশে বসো, তোমার গায়ে গন্ধ না থাকলেও বাসে পাবে। তাই তো মাওলানা জালালউদ্দিন বলেন, এক জমানে সোহবতে আউলিয়া বেহতরাস সদ সলাম তাদ বেরিয়া গারতু গাই খামনি শিনি বা খোদা তুনিশিনি দর হুজুরে আউলিয়া গারতু গাই খামনি শিনি বা খোদা তুনিশিনি দর হুজুরে আউলিয়া গারতু গাই খামনি শিনি বা খোদা তুনিশিনি দর হুজুরে আউলিয়া। জমানে সোহবতে আউলিয়া বেতরাজ সদ সলাতা দিবেরিয়া। তো যাই হোক, কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি বিবিকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো যাই হোক, সমস্ত প্রশংসা, গৌরব, কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া যুগ উপযোগী তরিকা, যেখানে শরীয়তের কোনো
বরখালাপমূলক নির্দেশনা নেই। যেখানে যদি কেউ সঠিকভাবে কাজ করে আল্লাহ পাকের খাস দয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক নজরে, কারণ এই তরিকার মূলই হচ্ছে যত সুন্নত পালন করবেন তত ভাই মারেফাতের খাত ভালো হবে, আল্লাহর নৈকট্য লাভের জন্য এর কোনো বিকল্প নেই। কেউ বাজাবে বাঁশকাঠিতে, কেউ বাজাবে বাঁশকাঠিতে, কেউ বা খুঁড়িবে কবর, তুমি কার আশায় বাঁধছো বাড়িঘর। ওরে অবুঝব না আমার, তুমি কার আশায় বাঁধছো বাড়িঘর। জুয়ার পায়াসাদের তরি, জুয়ার পায়াসাদের তরি, বাইলা জনম্বর। জুয়ার সাজে বাটা আসলে, জুয়ার সাজে বাটা আসলে তোর হইবে রে খবর, তুমি কার আশায় বাঁধছো বাড়িঘর। ওরে অবুঝব না আমার, যারে তুমি আপন ভাবো, যারে তুমি আপন ভাবো, সে তোমারে ভাবে পর, তুমি কার আশায় বাঁধছো বাড়িঘর, তুমি কার আশায় বাঁধছো বাড়িঘর। তাই তো বাচ্চা সেকান্দর বলেছিল এন্তেকালের আগেই, আমার এন্তেকালের আগে আমার হাত দুখানা কাপড়ের বাইরে রাখবে, এই জন্য যে আমি এত বড় বাচ্চা হওয়ার পরও দুনিয়াতে আমি খালি হাতে চলে গেলাম। দুনিয়া মানুষ জানে বুঝতে পারে বাদেশা কিয়া ফকির গো সবকো একই ঠিকানা। বড় বাড়ি বড় ঘর সারিয়া কবরবাসী হওয়া লাগবে সবারই। বড় বাড়ি দালান কোটা অর্থ সম্পদ সবই সারিয়া কবরবাসী হওয়া লাগবে সবারই। কেউ বাজাবে বাঁশকাঠিতে, কেউ বাজাবে বাঁশকাঠিতে, কেউ বা খুঁড়িবে কবর, তুমি কার আশায় বাঁধছো বাড়িঘর, তুমি কার আশায় বাঁধছো বাড়িঘর। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাই তো বলেন আল্লাহর পথে যারা নিহিত তোমরা তাদেরকে মৃত বলেও না, তারা জীবিত। এদের ব্যাখ্যা করতে আল্লাহ রসুল বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আম্বিয়া ওয়াল আউলিয়া নুসাল্লি আলা কুবুরিহিম কামা সাল্লাইতা বুয়ুতিহিম। আল্লাহ রসুল বলেন আল্লাহর নবীগণ এবং আল্লাহর ওলিগণ তারা সশরীরে জিন্দা, কবরে তারা জিন্দা, তারা রুকু করে সিজদা করে। কারণ ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহিত তোমরা তাদেরকে মৃত বলে না, তারা জীবিত। এতে ব্যাখ্যা করতে আল্লাহ রসুল আরেক জায়গায় বলেন, আল্লাহ রসুল বলেন আমি যখন মেরাজে গমন করছিলাম তখন আমি দেখছিলাম মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তো যাই হোক, এই আল্লাহর ওলি কারা? এই আল্লাহর ওলি হলো ওয়ালা তাকুলু লিমা, এই আল্লাহর হলো ওলি হলো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, সংকোচ নাই, দুনিয়া তো নাই, আখিরাত নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন
তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরকালের নিয়ামত দিতে চাই, আর তোমরা দুনিয়া কামনা করে। যদি তোমরা বুঝতে এই দুনিয়াটা মুসাফির খানা, জানো সবাই এই দুনিয়াটা মুসাফির খানা, জানো সবাই মুমিনের জন্য কয়ে দেখানা। তসবির দানার মতন বিপদ আপদ একটার পর একটা আসবি, তারই নাম দুনিয়া। এই দুনিয়ার মধ্যে মুসলমান, প্রকৃত মুসলমান বিভিন্নভাবে কষ্টের মধ্যে থাকবি, আর এই কষ্টের মধ্যে থেকে আল্লাহর দরবারে শুকরিয়া লাভ কর, শুকরিয়া আদায় করবি। আর এটা আল্লাহর দরবারে অনেক পছন্দ নেই। এই জন্য আল্লাহ বলেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হলো তোমরা শুকরিয়া আদায় করবে, আর না হয় যদি শুধু না শুকরিয়া আদায় করো তাহলে তোমরা কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। যে অবস্থা আছো না কেন, এই জন্য তোমরা শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া চাই জন্য আল্লাহ এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ রসুল বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ তামলাল মিজান। কিয়ামতের দিন এই আলহামদুলিল্লাহ, এই শুকরিয়ার মিজানের পাল্লা ভারী হবে। এই জন্য শুকরিয়া আদায় করা খুবই জরুরি। আল্লাহর বাহলুল পাগল, যিনি আল্লাহর পাগল ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বললেন, বাহলুল পাগল বললেন একজন আল্লাহওয়ালাকে বললেন যে আপনি ওই পানির গল্পটা আপনারা অনেকেই জানেন, এক গ্লাস পানির জন্য অনেকে রাজত্ব দিতে চান। হাদিস শরীফ এরকম একটা ঘটনা আছে, এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়ে দেওয়া হলো। আল্লাহ পরে জানাই দিলেন এক গ্লাস পানির জন্য আপনি 500 বছর ইবাদত দিয়ে দিলেন, আর আমি যে এত সারা জীবন আপনি পানি খাওয়াইলাম, এই কিভাবে দিবেন? হিসাব দেওয়ার সুবিধা নাই, হিসাব দিতে পারবো না। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এই জন্য কোরআন শরীফ বারবার আল্লাহ বলতেছেন আমি তোমাদের চোখ দিয়েছি, কান দিয়েছি, আমি তোমাদেরকে এই যে বিভিন্ন বিভিন্ন আল্লাহ নিয়ামত দিয়েছেন, আমরা কমই পারি এর শুকরিয়া আদায় করতে। তা যাই হোক, শুকরিয়া আদায়টা অনেক জরুরি। শুকরিয়া যে যে অবস্থা আছে এই অবস্থায় শুকরিয়া আদায় করা জরুরি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গৌরব একমাত্র আল্লাহ পাকের জন্য। তো যাই হোক, আজ শুক্রবার রজনী, এই আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, প্রকৃত পথে আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। কারণ এই দুনিয়াটা মুসাফিরখানা, আসলে সবাইকে যেতে হবে, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ পাক আমাদের যদি বুঝ না দেন তাহলে আমরা কিভাবে বুঝবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি, আল্লাহ বলছেন আমার রহমত এবং কোরআন বিশেষ নিয়ামত দান করেছি, এর জন্য তোমরা কি করো? খুশি উদযাপন করো। যেটাকে আমরা এখানে আল্লাহর রসুল আমাদের জন্য নিয়ামত, কোরআন আমাদের জন্য নিয়ামত।
এর জন্য আল্লাহ পাক খুশি উদযাপন করার কথা বলছেন। তো যাই হোক, এর জন্য দুরূদ পড়া এবং দুরূদ পাঠ করা, নামাজ, জিকির এবং সব মিলিয়ে ঠিকভাবে হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করা। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান না করেন, আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার জালোয়ায় বিশ্বের প্রত্যেকটি গড়ে গড়ে পৌঁছায় দেওয়ার তৌফিক আমার মুর্শিদ কেবলাকে আল্লাহ তুমি দান করো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। তো সর্বশেষ শেষের দিকে আমি আমার কথাবার্তার মাধ্যমে যদি আপনারা কেউ উপকৃতি হতে পারেন, সেটা আল্লাহর দরবারে আমার শুকরিয়া। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করুন। আমি আজ 2রা হজ 1446 হিজরি 30শে মে 2025 ইংরেজি, রোজ শুক্রবার আলোচনা কিছু করার জন্য চেষ্টা করলাম। আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে আপনারা ক্ষমা করবেন। এবং আমার কথা কাজে ব্যবহারে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন বা আমার কোনো কার্যকলাপে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে সবাই ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তৌহিদ হোমিও অ্যান্ড ইউনানি চিকিৎসালয়, বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।